পুরাতন সেলাই মেশিনকে কিভাবে নতুন লুক দিলাম এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। পুরাতন সেলাই মেশিনটাকে পরিষ্কার করে আগেই রং করে নিয়ে আসলাম ডেকোপেজ পেপার আর মচমচ গ্লো। ডেকোপেজ পেপার টিস্যু পেপার থেকেও পাতলা হয়। কাঠের সাথে লাগানোর জন্য আগে মচমচ গ্লো ভালোভাবে লাগিয়ে নিই। ডেকোপেজ পেপারটার নিচের পাটটা বাদ দিয়ে উপরের পাটটা সাবধানে লাগাতে হবে। লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে নিব। আমরা কোথায় কতটুকু লাগবে মাপ অনুযায়ী কেটে নিতে হবে। আমি ডেকোপেজ পেপার আর মচমচ গ্লো ফেসবুক পেজ দ্য আর্টস অ্যান্ড ক্রাফট ক্রিস্টাল ফেসবুক পেজ থেকে নিয়েছি। ডেকোপেজ পেপার লাগানোর জন্য সেলাই মেশিনটার পুরো লুকই চেঞ্জ হয়ে গেছে। আমি আর আম্মু মিলে ডেকোপেজ পেপার লাগাচ্ছি, টিনের সাইডে লাগিয়ে নিচ্ছি। আম্মু কেচিটাকেও বাদ দেয়নি, ডেকোপেজ পেপার দিয়ে কেচিটাকেও কভার করে নিয়েছে। সেলাই মেশিনটার বডিতে সাবধানে ডেকোপেজ পেপার লাগাতে হবে। ডেকোপেজ পেপার লাগানোর জন্য অবশ্যই মেশিনে সাদা রং করে নেবেন। না জেনে আগেই বেগুনি রং করে নিয়েছি, রংটা কালচে হয়ে গেছে, তারপর আবার সাদা রং করেছি। ডেকোপেজ পেপার পুরোটাই লাগানো শেষ হয়ে গেলে মচমচ গ্লু দিয়ে বার্নিশ করে নিতে হবে। মেশিনের মোটরে বার্নিশ করে নিয়েছি। মেশিনের পুরোটা জায়গায় বার্নিশ করে নিব, কোনো জায়গা বাদ দিব না। বার্নিশ করতে আমার কাছে ভালোই লাগছে। এই হলো আমার মেশিনের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।